দেখো, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষের কথাটা শুনছিলাম যে আজকে শুভেন্দু অধিকারীর মিছিলের মানে আবেদনকে খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দিয়েছে আদালত। এটা হচ্ছে ঠাস করে একটা থাপ্পড়। আমি কুণাল ঘোষের সাথে একমত। সেক্ষেত্রে ওই আদালতেই যে আজকে আইএসএফ এর সমাবেশের অনুমতি দেওয়া হলো, পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশের আপত্তিকে খারিজ করে ওই থাপ্পড়টা কার গালে গিয়ে পড়লো। আজকে পর্যন্ত কলকাতায় তোমার মনে থাকবে মৌপিয়াদি 2011-এর পর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতেছে। কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি, কি আজকে আইএসএফ, যে যখন সমাবেশ করতে চেয়েছে প্রত্যেক ক্ষেত্রে সরকার আটকেছে, প্রত্যেক ক্ষেত্রে আদালত যাওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত একটা ক্ষেত্রেও আদালতের রায় তৃণমূল সরকারের পক্ষে যায়নি। প্রত্যেকবার আদালতের রায় তৃণমূল সরকারের গালে থাপ্পড় পড়েছে, কিন্তু ওরা থাপ্পড় খেয়ে শুধরবে না। দ্বিতীয় কথা, আমি সজলদাকে মনে করাই, আমি তালিকা দিয়ে যেতে পারি, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ওরা কথা বললো যে আদিত্যনাথের উত্তরপ্রদেশে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার হয় কিনা। কয়েক মাস আগের একটা ভিডিও আমাদের সবার মনে আছে, একটা বাচ্চা ছেলে মুজফ্ফরনগরের একটা স্কুলে দাঁড়িয়ে আছে ক্লাসে, ওইটুকু বাচ্চা সে জানেও না, সে মুসলমান পরিবারের সন্তান, সে জানেও না ক্লাসের টিচার বসে তথাকথিত হিন্দু পরিবারের বাচ্চাগুলোকে বলছে যে ওর গালে চড় মারো। আর হিন্দু পরিবারের সেই ছোট ছোট বাচ্চারাও জানে না ওরা ওর বন্ধুর গালে কেন চড় মারছে। ওরা একসাথে টিফিন ভাগ করে খায়, ওরা একসাথে খেলে মাঠে, কেন ওরা চড়টা মারছে ওই বাচ্চাগুলোও জানে না। ওদেরকে অমানুষ তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের ল্যাবরেটরিতে, নিজের বন্ধুর গালে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। এটা আমরা দেখেছি, একটা ঘটনা আমি বললাম, এরকম বলে যেতে পারি, কিন্তু সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। দেখো মৌপিয়াদি, সিপিআইএমের জায়গা থেকে আমরা যে কোনো মানুষের তার ইচ্ছে মতো ধর্ম পালনের পক্ষে, এবং যে কোনো মানুষের তার ইচ্ছে মতো মিটিং মিছিলের পক্ষে। সুতরাং যদি আজকে বিজেপি বা যে কোনো একজন মানুষ তিনি রামের পুজো করতে চান, ভারতের সংবিধান প্রদত্ত তার এটা অধিকার, তিনি রামের পুজো করবেন, কেউ তাকে আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, নওশাদ সিদ্দিকী হতে পারেন, আজকে সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন, মোহাম্মদ সালিম হতে পারেন, কেউ যদি মিছিল করতে চায় সেই মিছিল কেউ আটকাতে পারে না। আমাদের এটা খারাপ লাগে এটা দেখে যে শুভেন্দু অধিকারীর এত রাজনৈতিক কর্মসূচিকে সত্যি অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের সরকার আটকানোর চেষ্টা করেছে, এবং বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আদালতে গিয়ে তার কর্মসূচি পালন করার অনুমতি নিয়ে আসতে হয়েছে। সেই শুভেন্দু অধিকারী আজকে অন্যের কর্মসূচি বন্ধ করার জন্য আদালতে যাচ্ছেন। এক্ষেত্রে এখানে কি কোনো রাজনীতি আছে এর পেছনে, নাকি আরও বড় রাজনীতি আছে যা আমরা দেখতে পাচ্ছি না? তা হচ্ছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, এইগুলোর থেকে বাঙালির কাছে যেন আজকে 22শে জানুয়ারিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এই সার্কাসটা তার জন্য মঞ্চস্থ হচ্ছে কিনা আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।